বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভারতের মনের কষ্টে আমি আজকে নিজে কষ্ট করতেছি। এই যে ঘাসের উপরে হাঁটিয়া হাঁটিয়া নিজে কষ্ট করতেছি। ভারতের মনের কষ্ট আরও সামনে বাইরে যাবে। কারণ কি জানেন? কারণ হইল একটাই, যে চায়না কিন্তু পাকিস্তান, আফগানিস্তান, কেনিয়া, সেই সাথে বাংলাদেশকে নিয়ে একটা জয়েন্ট ভেঞ্চার অর্থাৎ যৌথ কারবারি ব্লক করতে চাইতেছে। আর এই ব্লকটা হবে খুবই শক্তিশালী একটা ব্লক। আর সেটা শুনিয়া ভারত মনে বড় কষ্ট পাইছে। ভারতের নরেন্দ্র মোদী, আসামের হেমন্ত শর্মা, পশ্চিমবাংলার শুভেন্দু দিলীপেরা এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবাই কিন্তু জ্বলে পুড়ে মরতে আছে। তারা এতটাই জ্বলে পুড়ে মরতে আছে যে তারা বাংলাদেশের উপর খেপে গেছে। তারা ভয় পাইতেছে যে বাংলাদেশের লালমনিরহাট এর এয়ারবেসটা, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই বিমানবন্দরটা তৈরি করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল, সেই বিমানবন্দরটাকে বাংলাদেশ কেন চাইনিজদের আইনা নতুন করে চালু করতেছে, এটা ওদের জ্বালা পোড়ার কারণ হয়ে দাঁড়াইছে। আর সেজন্যই তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন চক্রান্ত আরও বাড়াই দিছে। তারা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, মিস্টার চুপ্পুকে খুবই চাপ দিতেছে যে ইউনূসকে সরাও, তা না হলে কিন্তু আমরা ঢুকে পড়ব। আর সেই জন্যই তারা ইউনূসকে সরানোর জন্য উঠে পড়ে লেগে গেছেন। তো কথা হলো যে চায়না কিন্তু বসে থাকবে না। চায়না বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানকে নিয়ে এই ব্লক, প্রতিরক্ষা ব্লক তৈরি করবে। আর এই ব্লক তৈরি করার প্রস্তাব চায়না পাকিস্তান এর পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার সাহেবকে দিয়ে প্রস্তাব করিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন যে চায়না কতটা শক্তিশালী পররাষ্ট্রনীতির দিক দিয়ে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কোনো দূতাবাস বর্তমানে নাই, কিন্তু তারপরও তারা নতুন করে দূতাবাস চালু করবে দুই দেশে, চায়নার উদ্যোগে। আর এই উদ্যোগের প্রতিফলন হইল বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং চায়না প্রতিরক্ষা ব্লক। তবে হ্যাঁ, এটা পরিষ্কার করে বলেননি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে এটা কি প্রতিরক্ষা হবে, অর্থনৈতিক হবে, না কালচারাল হবে, না অন্য কোনো কিছু ব্লক হবে। তো যাই হোক,
আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে চায়না বুঝতে পারছে বাংলাদেশ প্রতিরক্ষার দিক দিয়ে খুবই দুর্বল অবস্থায় আছে, তাই বাংলাদেশকে প্রতিরক্ষা করার জন্যই চায়না পাকিস্তান আফগানিস্তানকে নিয়ে বাংলাদেশের প্রতিরক্ষার জন্য এই ব্লকটা তৈরি করতেছে। সেজন্য আমাদের বাংলাদেশিদের উচিত চায়না পাকিস্তান এর এই উদ্যোগকে সমর্থন করা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উচিত হবে সেটা তাড়াতাড়ি কার্যকর করা, সেই ব্লকে তাড়াতাড়ি অন্তর্ভুক্ত হওয়া। তো বন্ধুরা, আমরা সবাই এই ব্লকের অন্তর্ভুক্ত হতে পারলে আমরা প্রতিরক্ষা খাতে খুবই সমর্থন পাব, এটা নিশ্চিত। তাই আমরা আর দেরি না করে এই চায়না বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ব্লকের সাথে যুক্ত হওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাব সোশ্যাল মিডিয়াগুলিতে। সবাই ভালো থাকুন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয় হোক। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।